بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكلا نقص عليك من أنباء الرسل ما نثبت به فؤادك وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين وقال الله تبارك وتعالى تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় স্বার্থ ছাড়া কেউ চলে না মনের ব্যথা কেউ বুঝে না স্বার্থ ছাড়া কেউ চলে না মনের ব্যথা কেউ বুঝে না কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয় কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয় এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় যে বুঝবে তোমার মনের কথা যে মুছে দিবে সকল ব্যথা যে বুঝবে তোমার মনের কথা যে মুছে দিবে সকল ব্যথা তাই আল্লাহর সাথে বলো কথা থাকবে না আর কোনো ভয় তাই আল্লাহর সাথে বলো কথা থাকবে না আর কোনো ভয় এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় মুহাম্মদ জামিরুল আমিরে আপন আপন করিসি যারে
মোহাম্মদ জমিরুল আমি রে আপন আপন করিসি যারে তারাই তোকে রাখবে গরে ভুলে যাবে দুদিন পর তারাই তোকে রাখবে গরে ভুলে যাবে দুদিন পর এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধার ও মঞ্চে কেদারা উপবিষ্ট সভাপতি সাহেব এবং দূর দূরান্ত থেকে আগত ততবি এলাকার সুপ্রিয় শতমণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ গতদিন যে আবহাওয়াটা ছিল আপনাদেরও ভাবনা একটা দুশ্চিন্তার মাধ্যমে ছিলেন যে প্রোগ্রামটা কি হবে। তা যাই হোক, কোনো আলেমের দোয়ায়, কোনো মিসকিনের দোয়ায়, কোনো নারী শিশুর দোয়ায় এই জালসার জন্য শোভনীয়। আল্লাহ রহম করেছেন, আল্লাহর আমরা প্রশংসা করি। একটা আওয়াজ দিয়ে বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শতকোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধীমণ্ডলী, আমি আপনাদের সম্মুখে দুটি আয়াত এইমাত্রই পরিবেশন করলাম। যিনারা অ্যারাবিকের সঙ্গে যুক্ত, আশা করি অবগত বা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে। তারপরও এই ঈমানকে বৃদ্ধি করার যখন একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা আমরা পেয়েছি, সেটাকে হাতছাড়া না করে চলুন কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমরা যেন আমলে পরিণত করতে পারি। আল্লাহ তৌফিক দিন। একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় অত্র গ্রামের বাবা ভাইয়েরা, কথা হলো যে আমরা সপ্তাহে একদিন ইমামের মুখ থেকে খুতবা শুনি। যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি শুনেন, তখন আপনি মাথাটাকে হিলাবেন যে হ্যাঁ শুনি। জালসার সিজনে আপনার একটা গ্রামে দুটো তিনটে করে জালসা হয়। তাবলীগ সেমিনার সম্মিলন হয়। আপনি ওই সেমিনার সম্মিলনে যান, শুনেন, আপনি বলবেন হ্যাঁ আমি শুনি। বৈঠকে আলোচনা হয়। মসজিদে আপনি একটা মক্তবের মৌলবীকে আপনি রেখেছেন, ওখানে ছাত্র ছাত্রীরা যাবে আপনাদের। আপনি সময় দিয়ে যদি 10টা মিনিট ওখানে কিছু শিক্ষা নেন বা নিয়ে থাকেন, তা আপনাকে বলবো আপনারা এদিক ওদিক দাঁড়িয়ে আছেন, একটু বাড়াই মেহরবানি আগা দিকে এসে আপনারা বসে যান। আপনাদের অসুবিধা হবে না, দাঁড়িয়ে থাকতে অসুবিধা হয়েছে, কিন্তু আপনাদের বসে এক জায়গাতে থাকতে গেলে অসুবিধা হবে না। আপনারা এসে বসে যান, এদিক ওদিক ছোটাছুটি করবেন না। তো তাহলে এতগুলিন জালসা, সপ্তাহিতে জুমার খুতবা, তারপরে এমনি বৈঠকি আলোচনা, এই সভাগুলিতে আমরা যোগদান করি। কোরআন এবং হাদিসের আলোচনা আমরা শুনি। যেমন আপনাকে বলি, 11টি মাস গত করে যে রমজান মাসটা আমাদের মাঝে আসে, মাসটা আমাদের কাছ থেকে এখন বিদায় নিয়েছে। কার নসিবের সামনে জুটবে আল্লাহ ভালো জানে।
তা আপনি বলুন, যেই মসজিদে ইমামকে রাখা আছে, আপনাকে রমজানের ফজিলত, রমজানের বরকতপূর্ণ মাস, এটা রহমতের মাস, নেকির মাস, জুয়ার ভাটার মাস, আপনাকে এই ব্যাপারে শুনিয়েছে, আপনি তারপরও মাথাটাকে হিলাবেন যে হ্যাঁ শুনিয়েছে। তাহলে যেই মানুষগুলিকে এই কথাগুলিকে শোনানো হয়েছে, আপনি একটু আমাকে জবাব দেন তো। প্রথম তারাবিতে যতগুলো ভিড়, ইমাম যদি একটু উজু করতে লেট করেছে, তোকে কাতার ফিরিয়ে যেতে হয়েছে নামাজ পড়াতে। আর বর্তমানে এখন আজান দেওয়ার পর্যন্ত মানুষ খুঁজে পাওয়া যায় না। এখন আমি আপনাকে বলি, ওই মুসল্লিগুলো কোথায়? সবাই একসঙ্গে কি মারা গেল? বলেন, আফসোস লাগে। আমার এতগুলিন কথাকে ঘিরে বলার একমাত্র একটাই উদ্দেশ্য, যে এই বানি আদমের কথাটা, এই বানি আদমের মগজে কখন কথাগুলি উঠবে। এখন মসজিদে মুসাল্লির অভাব, আপনার মুসাল্লি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আপনাকে বলি যে আপনার মগজে এই কথা কখন উঠবে? আপনি বলুন, আমার আর আপনার জ্ঞানটা কখন আসবে? ভাইজান, কথাকে বুঝাবার জন্য বলছি। একটা লোক আও মাও করে কাঁদছে, তো ও স্টেজে এসে মাত্র 150 টাকা দান করেছে, আর তার 2 নয়ন দিয়ে গাল বেয়ে বেয়ে তার আপনার যেন দাড়ি ভিজে ভিজে জমিনে পানি পড়ছে। বেশ কিন্তু সুন্দরভাবে দাড়ি ছেড়ে আছে। আমি ওকে জিজ্ঞেস করছি, কাঁদো কেন ভাই? বলছে, কাঁদছি এই জন্য যে ফিলিস্তিনের মানুষের যা মানে ইসরায়েলেরা যা শুরু করেছে, শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত তাদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে, তাদেরকে শেষ করে দেওয়া হলো, গাজাবাসীকে ধূলিসাৎ করে দেওয়া হলো। তো এই জন্য কাঁদছি যে 150 টাকা দিলাম, আল্লাহ যেন তাদের ইমানকে বৃদ্ধি করে, আর যেন তারা জিহাদ করে, যেন তারা লড়াই করে ইসলাম যেন জয় হয়। গাজাবাসীকে যেন আল্লাহ তাদের ভিতরে ইমানি শক্তিটা বাড়িয়ে দেন। বেশ, গায়ে তো দরদ ভালোই আছে মুসলমানের প্রতি। ওকে ঘুরিয়ে ডাকার পর জিজ্ঞেস করছি যে আচ্ছা তুমি কি নামাজ রোজা করো? তখন ও জবাব দিচ্ছে, মুলি সাহেব আমি ওটাই পারি না। যেই মানুষটা 150 টাকা দিচ্ছে ফিলিস্তিনের জন্য, তারই নাই নামাজ। তাহলে আপনি বলুন, এই বানি আদমের মগজে কখন ঢুকবে? আল্লাহ কোরআনে কি জবাব দিয়েছে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আগে তুমি বাঁচো, তোমার পরিবারকে আগে দেখো, তারপরে তুমি গাঁওয়ালাকে দেখো গা। কিন্তু তুমি 150 টাকা দান দিয়ে তোমার মুখ থেকে জবাব আসছে যে আমি নিজে নামাজি নই। তাহলে তোমার দোয়া কি করে কবুল হতে পারে? যেই মানুষগুলো রমজানের শুরুতে ঢুকে এখন বেরিয়ে গিয়েছে, তাহলে ওই মানুষগুলোর দোয়া কি করে কবুল হতে পারে? এই মুসলিম জাতি অধপতনে যাবে না তো কে যাবে? আপনি বলুন। এই জন্য আপনাকে বলেছি, আমি কোরআনের একটা আয়াত পড়েছি, ভালো করে মগজে উঠাবেন, যাতে করে আপনার মগজে এই কথাগুলি উঠে যায়। কি কথা? আল্লাহ তাআলা তিনি বলছেন যে দেখো, আমি তোমাকে রাসূলদের যে সব সংবাদ সমূহ আমি তোমার সামনে ব্যক্ত করছি, বর্ণনা করছি, এই জন্য যে ওই ইতিহাসগুলোকে শুনে তুমি তোমার দিলটাকে মজবুত করবে, এবং ওই ইতিহাসকে শুনে তুমি প্রকৃত সত্যের জ্ঞান লাভ করবে। আল্লাহ জবাব কি দিলেন? ওয়া মাউইযাতু ওয়া যিকরা লিল মুমিনিন, আর এটা মুমিনদের জন্য উপদেশ ও স্মরণ। তাহলে বানি আপনার আদম, হযরত আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যতগুলি ইতিহাস রচনা হয়েছে, যতগুলি ইতিহাস ঘটেছে, ইতিহাস হয়েছে, আল্লাহ বলছেন আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত তোমার মগজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে নবী আদম, নবী নূহ, নবী দাউদ, নবী সুলাইমান, নবী জাকারিয়া, নবী ইয়াহইয়া, নবী লূত, নবী হারুন, নবী মূসা, নবী ইয়াহইয়া, নবী ইয়াকুব, নবী ইউসুফ,
যত এক কথায় যতগুলি তোমার পূর্বে আম্বিয়া একরাম এসেছেন, সমস্ত আম্বিয়া একরামদের ইতিহাসকে তোমার সামনে ব্যক্ত করা হচ্ছে, এই জন্য যে ওই ইতিহাসকে শুনে তুমি কি করবে, তোমার দিলটাকে মজবুত করবে। আল্লাহ বলছেন নবীকে, আর ওখান থেকে তুমি প্রকৃত সত্যের জ্ঞান লাভ করবে। আর এটা মাউইযাতু ওয়া যিকরা লিল মুমিনিন, আর এটা মুমিনদের জন্য উপদেশ ও স্মরণ। তাহলে আল্লাহ সাবধানতা দিচ্ছেন নবীকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তোমার মগজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এতে থেকে তুমি জ্ঞান অর্জন করবে। তাহলে আমি আপনাকে বলি, রমজান মাসে রমজানের খুতবা দেওয়া হয়েছে, ঈদের চাঁদ যখন উঠে তখন ঈদের আলোচনা হয়, মুহররমুল হারাম যখন মাসটা পড়ে তখন আপনার সম্মুখে মুহররম মাসের বর্ণনা করা হয়। আপনাকে সিজন ওয়াজ ইমাম সাহেবেরা কথা বলেন, আপনি বলুন যে এই কথাগুলিকে যে আপনাদের সম্মুখে ব্যক্ত করা হচ্ছে, তাহলে আমার সামনে আপনার সামনে যে আলোচনা হচ্ছে তা আপনার মগজে কখন উঠবে? আমি আপনাকে একটা কথা বলি, এই জন্য আয়াতটা পড়েছি। কথা কি? যে যারা জান্নাতি আপনাকে আমি গুনাই, যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যতগুলি বিশিষ্ট সাহাবী আল্লাহ রাসূল নাম ধরে ধরে বলেছেন তোমরা জান্নাতে যাবে, তোমরা জান্নাতে যাবে। তারপরও যখন তাদের সামনে যখন আল্লাহ রাসূল ইতিহাসকে বর্ণনা করতেন, বর্ণনা করা মাত্রই তারা মগজে ঢুকিয়ে নিতেন, আর সঙ্গে সঙ্গে বলতেন আল্লাহ রাসূল এই থেকে আমরা জ্ঞান পেলাম। মগজে উঠলো, এরা কারা? না তো জান্নাতি ব্যক্তি। জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়া সাহাবীরা যদি এক বাক্যে শুনে তারা যদি জ্ঞান করে নাই, এ বানি আদমের জ্ঞান কখন হবে? কখন আপনার মগজে উঠবে? আপনি তো লাফাচ্ছেন, আমি লাফাচ্ছি, আমি চিল্লাচ্ছি আর চেঁচাচ্ছি যে হায় রে মালদাতে আদিরা মসজিদ চলে গেল, হায় রে বাবরি মসজিদ চলে গেল, ফিলিস্তিনে প্যালেস্টাইনের মাটিতে মসজিদে আকসা চলে গেল। তাহলে আমি কাঁদছি, দরদটা দেখাচ্ছি, গায়ে ব্যথা হচ্ছে, কিন্তু ইমান যে হারিয়ে দিয়েছি, ইমান যে তলানিতে তলে গিয়েছে, তা আমার আর আপনার দোয়া কি করে আকাশে পৌঁছতে পারে? একটু চিন্তা করে দেখেছেন? আমি এই জন্য বলছি যে আপনার আর আমার জ্ঞানটা কখন আসবে, ভালো করে বুঝার চেষ্টা করবেন। আমি আপনাকে বলি, ইয়ামান দেশের অধিবাসী, তার নাম হচ্ছে জেমাদুল আজদি। ভালো করে শুনবেন, এর দ্বারা দিয়ে মক্কাকে কবজা করতে চেয়েছিল। আজ যেমন দেখেন, আমরা এর আগে শুনেছি যে 3 তালাকের বিল পাস করা হয়েছে। এখন বর্তমানে সারা পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষে আপনার ওয়াকফ সম্পত্তি নিয়ে মিছিল উঠেছে। মুসলমানেরা পথ অবরোধ করছে, হাই 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 সম্পত্তি চলে গেল। কথাকে বুঝার চেষ্টা করবেন। আমি যেটা আপনাকে বুঝাতে চাইছি যে এমন দেশের অধিবাসী জেমাদুল আজদিকে আপনার যেন মক্কার লোকেরা তার কাছে গিয়েছিল, গিয়ে নবীর ব্যাপারে কিভাবে নানান প্রকারের অপকথা আর নোংরা কথা বলে এমন দেশের অধিবাসী জেমাদুল আজদিকে কি বলছে জানেন? মক্কার লোকেরা, আমি আপনাকে বলছি কি, যে তারা এক বাক্য শুনে তারা মগজে জ্ঞান করেছে। এই বানি আদমের জ্ঞানটা কখন হবে? আমি এই জন্য এটা বুঝাতে চাইছি। তো তারা গিয়েছে এমন দেশে, মক্কার বড় বড় লিডারেরা দিয়ে ওকে গিয়ে নালিশ করছে, ওকে গিয়ে অ্যাপ্লিকেশন জানাচ্ছে যে ভাই আপনি এমন একটা কবিরাজ, ইসলামের ইতিহাস আপনাকে বলছি, যে আপনার দ্বারা দিয়ে ভালো ভালো যারা একবার অচল রুগী, আপনি ঝাড়ফুঁক করে দিতে গেলে, তেল পড়া দিতে গেলে আপনার তেল পড়াতে রুগী ভালো হয়ে যায়। যারা রোগে আক্রান্ত হয়ে থাকে, তা আপনার এই তেল পড়াতে আর পানি পড়াতে আর ঝাড়ফুঁকে কি হয়ে যায় যে আপনার জন্য রোগী যেন ভালো হয়ে যায়। তো মক্কাতে এমন একটা পাগলা মানুষ এসেছে যে মনে হয় যে আপনার দ্বারা দিয়েই ওই পাগলা লোকটাকে সোজা করা সম্ভব। আহা, ভালো করে শুনবেন, পাগলা লোকটাকে নাউজুবিল্লাহ, তিনি পাগলা নন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা নালিশ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে ইনি একটা দেওয়ানা মাজনুন পাগল ব্যক্তি।
আমি কি বুঝাতে চাইছি, এক বাক্য শুনে তার মগজে গান করেছে, আমার কেন হচ্ছে না। তখন যখন গেল আল্লাহর ওই জেমাদুল আজদির কাছে, জেমাদুল আজদির কাছে গিয়ে বলছে যে চলেন, আপনাকে এই লোকটাকে সোজা করে দিতে হবে। তখন বলছে এটা আমার কাছে মামুলি ব্যাপার। হ্যাঁ যাব, আমার কাছে এটা মামুলি ব্যাপার, চলো আমি যাব। ওই জেমাদুল আজদি তাদের কথা শুনে আল্লাহ রসুলের কাছে এবার এসেছে। নবীজি বসে আছেন আর তার সামনাসামনি জেমাদুল আজদি বসেছে। আমি আপনাকে আয়াত কি পড়েছি, আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রাসূল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক ওয়া জাআকা ফি হাদিহিল হক ওয়া মাউইযাতু ওয়া যিকরা লিল মুমিনিন। রাসূলদের যে সব সংবাদ সমূহ আমি তোমার কাছে বর্ণনা করলাম, এর দ্বারা আমি তোমার দ্বীনকে মজবুত করছি, এতে থেকে তুমি প্রকৃত সত্যের জ্ঞান লাভ করবে। ওয়া মাউইযাতু ওয়া যিকরা লিল মুমিনিন, আর এটা মুমিনদের জন্য উপদেশ ও স্মরণ। জি, জেমাদুল আজদি এসেছে আর নবীর সামনে বসেছে, আর নবীর সামনে বসার পরে তখন নবীর সামনে এসে কি বলছে জানেন, আল্লাহ পাকের রাসূল মক্কার বড় বড় লিডারেরা আপনার ব্যাপারে নালিশ জানিয়েছে, মক্কার বড় বড় লিডারেরা আপনার ব্যাপারে নানান প্রকারের কথা বলেছে আপনার বিরুদ্ধে। তা আপনি নাকি একটা পাগল মানুষ, আপনি নাকি একটা দেওয়ানা মানুষ, আপনার যেন মাথাতে কাজ করে না, মানুষকে আপনি যাহা তাহা বলে বেড়ান। অতএব আপনার কাছে এসেছি। ওয়া ইন্নাল্লাহা ইয়াশফি আলা ইয়াদি, নিশ্চয় আল্লাহ তাআলা আমার হাতে যাকে ইচ্ছা আরোগ্য দান করে থাকেন। অতএব আল্লাহ পাকের রাসূল আপনার ইচ্ছা আছে কি মানসা ফাহাল্লাক, আপনি বলেন তো। আমার কাছে ইরাকের লোক আছে, আফগানিস্তানের লোক আছে, আমার কাছে সৌদি আরব থেকে লোক আছে, আমার কাছে বিভিন্ন দেশ থেকে লোক আছে। কিসের জন্য? কাউকে যদি শরীরের কোনো রোগ ধরে থাকে, তাহলে আমি জেমাদুল আজদি ঝাড়ফুঁকের মাধ্যম দিয়ে তাকে আমি সোজা করে দিই, তাকে আমি ভালো করে দিই। অতএব যদি আপনার প্রয়োজন হয়, যদি ভালো লাগে, আপনি বলেন তো আপনার ব্যাপারে নানান প্রকারের কথা বলেছে, আপনি বলতে গেলেই আপনাকে সোজা করে দিব। আমি ঝাড়ফুঁকের মাধ্যম দিয়ে, আমি তেল পড়া দিয়ে, পানি পড়া দিয়ে আপনার মতো মানুষটাকে সোজা করে দিতে পারবো। অতএব আপনি বলুন তো আপনার ইচ্ছা আছে কি না। ভালো করে শুনবেন, আল্লাহ পাকের রাসূল আমার দ্বারা দিয়ে আল্লাহ আমার হাতে যাকে ইচ্ছা আরোগ্য দান করে থাকেন। আপনার ইচ্ছা আছে কি? রাসূলকে এই কথাটা বলছেন, নবীজিকে আবার বলছেন আপনার ইচ্ছা আছে কি? নবীজিকে বললেন, নবীজিকে একবার দুইবার তিনবার কথাটা বললেন। কেন? এরা নালিশ করে এসেছে যে যদি ঠিক করতে পারে তাহলে জেমাদুল আজদি পারবে, ইয়ামানের অধিবাসী বড় একটা কবিরাজ। জি, তখন আল্লাহ পাকের রাসূল তার সামনে খুতবা শুরু করলেন, যে খুতবাটা পরবর্তীতে সুন্নাতে পরিণত হয়েছে। খুতবাটা কি দেখেন, আমি পড়ছি আপনারা শুনেন। খুতবা নবীজি শুরু করলেন কার সামনে? নবী সোজা করতে এসেছে কাকে? না জেমাদুল আজদি সোজা করতে এসেছে কাকে? না আখেরি নবীকে। তা আখেরি আমি তার সামনে এবার খুতবাটা শুরু করে দিয়েছে। কি? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটা মুরগিকে একটা যদি ঢেল ছুঁড়ে মারেন তো ওই মুরগির মাথাতে যদি লেগে যায় তাহলে ওই মুরগিটা কেমন টাউরি লাগা হয়ে যায়। একটা কুকুরের মাথাতে যদি মারেন তাহলে কুকুরের মাথাতে মারতে গেলে কুকুরটা কেমন টাউরি লাগা হয়ে যায়। একটা ঢেলকে নিয়ে পাথরকে নিয়ে একটা মানুষের মাথাতে আপনি ছুঁড়ে মারেন, একটা মানুষের মাথাতে নিশান করে মারতে গেলে মানুষটা কেমন টাউরি লাগা হয়ে যায়। নবীজি একবার ওই জেমাদুল আজদির সামনে খুতবাটাকে পাঠ করেছেন। যেমনই খুতবাটাকে পাঠ করলেন সঙ্গে সঙ্গে জেমাদুল আজদির ব্রেনটা যেন টাল খেতে আরম্ভ করে দিয়েছে। কোন কথা শুনলাম রে, কোন কথা শুনলাম রে, কোন কথা শুনলাম রে। এতগুলিন আমি পাগলকে সোজা করেছি, আমি ইরাকের পাগলকে সোজা করেছি, আফগানিস্তানের পাগলকে সোজা করেছি, আমি আরো বিভিন্ন দেশ থেকে আমার কাছে এসেছে, আমি টাল পড়া আর পানি পড়া দিয়ে আমি অনেক পাগলকে সোজা করেছি। কিন্তু পাগলের তো পাগলামি কথা হয়, কিন্তু আজকে যে আমি একটা এমন পাগল পেয়েছি যে যার মুখ থেকে নতুন কথা পেলাম, আর ওই কথাটাকে পেয়ে যেন আমার মনটা কেমন হয়ে গেল। তখন যেন আবার জেমাদুল আজদি আল্লাহ পাক রাসূলকে বলছেন, নবীজি গো আপনি এটা কোন বাক্য বললেন, এটা আমার দিলে গেঁথে গেল, আবার কি আপনি এই বাক্যটাকে পড়তে পারবেন? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ জেমাদুল আজদি, ওয়াল্লাহে আল্লাহর কসম তুমি যতবার বলবে আমি ততবার যেন আমি এই খুতবাটাকে পাঠ করতে আমি রাজি আছি। আবার জেমাদুল আজদি বলছেন, নবীজি গো আপনি আবার যেন আমার সামনে খুতবাটাকে আপনি পাঠ করেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রাসূল ওই জেমাদুল আজদির সামনে আবার খুতবাটাকে পাঠ করতে আরম্ভ করলেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই খুতবাটাকে আল্লাহ পাকের রাসূল তিনি যখন দুইবার পড়লেন, জেমাদুল আজদি বলছেন, আল্লাহ পাকের রাসূল আপনি আবার কি আমার সামনে পাঠ করতে পারবেন? সুবহানাল্লাহ। নবীজি বলছেন, হ্যাঁ। আল্লাহ পাকের রাসূল তখন আবার তৃতীয়বার খুতবাটাকে পাঠ করলেন। জেমাদুল আজদি বলছেন, নবীজি গো আপনি থেমে যান, আর পাঠ করতে হবে না। আল্লাহ পাক রাসূল গো লাকাদ সামি'তু কাওলাল কাহানাতে কাওলাস সাহারাতে ওয়া কাওলাস শুআরায়ে। আল্লাহ পাক রাসূল গো আমি জেদিসিদের জাদুকরদের কবিদের কথা শুনেছি, কিন্তু আমি উক্ত কথাগুলির মতো কাউরির কাছে আমি এই কথা আমি শুনিনি। নবীজি গো দুনিয়াতে অনেক পাগলামি দেখেছি, আমি দেওয়ানা মানুষ দেখেছি, অনেক পাগলাকে আমি সোজা করেছি, তেল পড়া দিয়েছি, পানি পড়া দিয়েছি। আমার তেল পড়া আর পানি পড়াতে আমার জন্য বড় বড় পাগলামিদের পাগলাকে আমি সোজা করে দিয়েছি। আর আপনি এমন একটা পাগল মানুষ, মক্কার লোকেরা আপনার ব্যাপারে নালিশ করেছে যে আমাদের মোহাম্মদ একটা মানুষ এসেছে, মানুষকে উদ্ভট কথা বলে, কিন্তু আমি যেটা আমি গবেষণা করে দেখতে পেলাম আপনি দেওয়ানা মানুষ নন, আপনি পাগল মানুষ নন। পাগল মানুষের মুখ দিয়ে এরকম একটা আপনার ভালো কথা বের হতে পারে না। আল্লাহ পাক রাসূল গো আপনার ব্যাপারে অনেক নানান প্রকারের আপনার বিরুদ্ধে নালিশ জানিয়েছে, আমি এটা এসেছি, এখন আমি সচক্ষে যেটা দেখতে পেলাম শুনতে পেলাম আপনি পাগলা নন। নবীজি গো হাতে আদাকা আপনি আপনার হাতটাকে বাড়িয়ে দিন, উবাইয়ুকা আলাল ইসলাম, আমি ইসলামের উপরে বায়াত করব। নবীজি হাতটাকে বাড়িয়ে দিলেন, জেমাদুল আজদি সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রশ্ন এখন আপনারা কথা বলবেন, আল্লাহ পাক রাসূল ইয়ামানের অধিবাসী জেমাদুল আজদির সামনে খুতবা কবার পড়লেন? হ্যাঁ না বলবেন একটু, কবার জি তাড়াতাড়ি বলুন। তিনবার পড়াতে তার মাথার মগজ ঘুরে গেল, তার জ্ঞান হয়ে গেল, মগজে উঠিয়ে নিল, আর মগজে উঠিয়ে আপনার জ্ঞান করে সে ইসলামের ছায়াতলে আশ্রয় নিল। তা আমি আপনাকে বলি যে আপনি সপ্তাহিদের জুমার খুতবা শুনে, আপনি রমজানের খুতবাকে শুনে, ঈদের চাঁদে ঈদের আলোচনা শুনে, মহরমের মাসে মহরমের আলোচনা শুনে, জালসাতে জান্নাত জাহান্নামের কথাকে শুনে, নামাজের আলোচনাকে শুনে, আপনি নারীদের পর্দার সম্পর্কে আলোচনা
আলোচনাকে শুনে, এতগুলি কথাকে শুনে আপনার মগজে কই ঢুকেছে আপনি বলেন? কথা আমি বুঝাতে পেরেছি? একটা হ্যাঁ না বলেন তো, মাথায় উঠেছে কথাটা কি? বুঝতে পারেননি মনে হয় নাকি? বলছি মগজে কথাটা উঠেছে? হ্যাঁ, আমি এটাই বোঝাতে চাইছি যে 3 বার তার সামনে খুতবা পড়ার পরে তার মাথার মগজ ঘুরে গেল, ইসলামের ছায়াতলে আশ্রয় নিল। এই বানি আদমকে কতবার বলতে হবে কখন আপনার আর আমার মগজে উঠবে? আপনি বলুন, কখন মগজ উঠবে? আল্লাহ বলছেন শুনো, এই ইতিহাসকে শুনে তোমার দিলকে মজবুত করছি, এতে থেকে তুমি জ্ঞান অর্জন করবে। তা আমরা তো সেই নবীর উম্মত, আমরাও সেই কথাগুলিকে শুনে আমাদেরও মগজে উঠিয়ে নিতে হবে, জ্ঞান করতে হবে। যেমন যেমন জামাতুল আজদি যাকে সোজা করার জন্য এসেছিল, নিজেই সোজা হয়ে এখন ইসলামের ছায়াতলে। তা আপনার মতে একটা মানুষকে কখন সোজা করা যাবে বলুন? এই ঈমান আমাদের তলানিতে চলে গিয়েছে, তার কারণে আজকে আমাদের ভারতবর্ষ থেকে একের পর এক আমাদের কাছ থেকে আমাদের সম্পদকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, মসজিদ ছিনিয়ে নেওয়া হচ্ছে, মাদ্রাসাতে তালা ঝুলছে, মসজিদের তালা ঝুলছে, নামাজ পড়তে গিয়ে বাধা হচ্ছে। কিসের জন্য? যে আমি এতগুলি শোনার পরে আমার মগজে আমি জ্ঞান করতে পারি না, তার জন্য। হ্যাঁ, একজন 500 টাকা দিয়েছে, আরেকজন 200 টাকা। আল্লাহ যেন তার দ্বারকে কবুল করে। তা আপনি বলুন, আপনার মগজে কখন উঠবে? ভাইজান, আমি আপনাকে বলছি, আল্লাহ রসুল যখন তিনি তায়েব সফরে যান, রসুলের বয়স তখন 50 বছর। রসুলের বয়স 50 বছর। এই 50 বছর বয়সে আল্লাহ পাক রাসূল মাসিয়ান আলা কাদামাইহি, রসুল পায়ে হেঁটে অতিক্রম করেছেন, কোনো ঘোড়াতে আর কোনো আপনার গাড়িতে যাননি। রসুল পায়ে হেঁটে 3 মাইল পর্যন্ত আল্লাহ রসুল হেঁটে গিয়েছেন। কোথায়? তায়েব সফরে। 3 সাকিব গোত্রের নেতা, 3 তারা সহোদর ভাই, আর 3 জনের ভিতরে বানু জুমা গোত্রের একজন মহিলা, তাদের সঙ্গে বিবাহ হয়। আর সেই আত্মীয়তার সূত্র ধরে আল্লাহ পাক রাসূল তায়েব সফরে গিয়েছিলেন। ওখানে গিয়ে ইসলামের দাওয়াত যখন শুরু করলো, আমি আপনাকে বলছি যে আপনি জ্ঞান করুন। তখন 1, 2, 3, তখন 3 নেতার কাছে গিয়েছে। প্রথম নাম্বার যার কাছে গিয়েছে তাকে বলছে, কে তুমি? আমি আখেরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন যে তুমি ইসলামের দাওয়াত নিয়ে এসেছো, তুমি কালেমার দাওয়াত নিয়ে এসেছো, তুমি কোরআনের প্রচারে এসেছো, তুমি ইসলামের প্রচারে এসেছো। তখন আল্লাহ পাক রাসূল বলছেন, রাসূলকে জবাব দিচ্ছেন, হুয়া আমরাতু সিয়াবাল কাবাতে আইমাজ্জাকহা ইন কানাল্লাহু আরসালাক। সে কাবার গোলাপ ছিঁড়ে ফেলবে যদি আল্লাহ তোমাকে রাসূল করে পাঠিয়ে থাকেন। এই কথাটা শুনে নবীর মনটা বেজার হলো। আল্লাহ পাক রাসূল মুখটাকে মলিন করলেন। নবীজি চিন্তায় চিন্তিত হলেন যে আমি এদেরই আশাতে এসেছি, আর তারা আমাকে বলল যে সে কাবার গোলাপকে ছিঁড়ে ফেলে দিবে যদি আল্লাহ তোমাকে রাসূল করে পাঠিয়ে থাকেন। তৃতীয় জনের কথা যখন আসছেন আল্লাহ রসুল, তখন দ্বিতীয় জন আরো কড়া করে জবাব দিয়েছে, আমা ওয়াজাদাল্লাহু আহাদান ইরসিলহু গায়রাক। ছি 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 ছি, তোমার মতো একটা নবীকে পাঠানো হয়েছে মক্কা নগরীতে, তোমার মতো একটা মানুষকে নবী করে পাঠানো হয়েছে, তোমাকে ছাড়া কি আল্লাহ কাউকে আর নবী করে পাঠানোর জন্য পাননি, তোমাকেই পেয়েছে। 2 জন 2 রকমের ভাষা বললেন। এই যে আল্লাহ রসুলের মনটা বেজার হলেন। আমি আপনাকে বলি, এই 2 জনের কথাকে আপনি বাদ দিয়ে দেন, এই 2 জনের কথাকে আপনি হাতে রেখে দেন। নবীজি এই 50 বছর বয়সে আল্লাহ পাকের রাসূল তিনি তায়েব সফরে গিয়ে ইসলামের দাওয়াত তিনি শুরু করেছেন। তো 2 জনের কথাকে বাদ দিয়ে দেন। তৃতীয় নাম্বারে যেই নেতাটা আল্লাহ পাকের রাসূলকে জবাব দিয়েছেন, যদিও অমুসলিম, তারপরও তিনি জবাব দিয়েছেন, ওয়াল্লাহি লা ইউকাল্লিমুকা আবাদান ইন কুনতা রাসূলান লা আনতা আযামু খাতরান মান আন আরুদ্দা আলাইকাল কালাম।
সে বলছে যে আমি তোমার সঙ্গে কোনোই কথা বলবো না। কেননা আল্লাহর কসম, যদি আল্লাহ তোমাকে রাসূল করে পাঠিয়ে থাকেন, সত্যি যদি তুমি আল্লাহর তরফ থেকে নবী হয়ে আসো, সত্যি যদি আল্লাহ তোমাকে রাসূল করে পাঠিয়ে থাকেন, আর যদি তুমি আসলেই নবী হও, তাহলে তোমার কথা যদি আমি একজন নেতা, যদি আমি অমুসলিম, আর তোমার কথাকে যদি প্রত্যাখ্যান করি, তোমার কথাকে যদি অস্বীকার করে চলি, তোমার কথাকে যদি আমি অমান্য করে চলি, মাথাটাকে যদি ঝাড়া দিয়ে দিই যে একজন নবীর কথাকে অস্বীকার করব, তো এটা আমার কেমন লাগবে? তখন সঙ্গে সঙ্গে বলছেন, শুনে রাখো, তোমার কথাকে যদি অস্বীকার করি, প্রত্যাখ্যান করি, তাহলে তোমার কথাকে প্রত্যাখ্যান করতে গেলে কি হবে? আমার হয়তো আমার বিপদ আসতে পারে, আমার জন্য আমাকে যেন আমার হয়তো আমার বিপদ এসে যেতে পারে। কিন্তু না না না, তোমার কথাকে প্রত্যাখ্যান করব না, অস্বীকার করব না, যদি আল্লাহ তোমাকে রাসূল করে সত্যি পাঠিয়ে থাকেন। আর যদি তুমি আল্লাহর নামে মিথ্যাচারে লিপ্ত হয়ে থাকো, তাহলে তোমার সাথে আমার কথা বলা সমীচীন নয়। আপনি কি বুঝতে পারলেন? একজন অমুসলিমের মুখ থেকে আপনি জবাবটা শুনলেন, বলছে হ্যাঁ, আল্লাহ যদি সত্যি তোমাকে নবী করে পাঠিয়ে থাকেন, তাহলে সত্যি তোমার কথা অস্বীকার করতে গেলে আমার জন্য একটা বিপদ হয়ে যাবে। তো একজন অমুসলিমের মগজে এই কথাটা উঠছে যে অস্বীকার করতে গেলে আমার মগজে আমার জন্য বিপদ হয়ে যাবে। তা আমি তো সেই নবীর উম্মত, আপনিও প্রত্যাখ্যান করেন না, আপনি অস্বীকার করেন না। যদি বলেন যে না করি না, নবীর কথাকে মেনে চলি, আল্লাহর বিধানকে মেনে চলি, রাসূলের বিধানকে মেনে চলি, আমরা কথাগুলি তো শুনে মগজে উঠিয়ে নিই। এই অমুসলিম ভাই কি বললেন, তুমি সত্যি নবী হতে গেলে, অস্বীকার করতে গেলে আমার জন্য বিপদ হবে, তা আমি তোমার কথা সত্যি নবী হতে গেলে অস্বীকার করব না। তাহলে অমুসলিম হতে গেলে এই মগজে তার কথাটা খেয়াল আসছে। আমি আপনাকে বলছি, আপনি অস্বীকার করে চলেন, বলবেন না, তা আলহামদুলিল্লাহ। আর যদি চলেন তো আপনাকে চাক্ষুষ দেখিয়ে দিই, আপনি নবীর সুন্নাতকে ত্যাগ করেন, আপনি মুচকে আপনি লম্বা করে ছেড়ে দেন, আর দাড়িকে আপনি ছেড়ে দেন, আপনি দাড়িকে কেটে ফেলে দেন। আর আপনি কি করেন? নবীজি বলছেন আমার আসমিনার সুন্নাতে 10টি আমার সুন্নাত, সুন্নাতের ভিতরে নবীজির একটাও সুন্নাত আপনার ভিতরে নাই। তাহলে আমি আপনাকে বলবো যে আপনি আমার কথাটার জবাবটা দিন। একজন অমুসলিম যদি বলে যে সত্যি নবী হতে গেলে অস্বীকার করলে আমার ক্ষতি হতে পারে, তাহলে আপনি তো সেই নবীর উম্মত, আপনি তো বানি আদম, আমি আর আপনি সেই আখেরি নবীর উম্মত। তাহলে আমি প্রত্যাখ্যান করি, তাহলে আপনি বলুন যে আমার জায়গাটা কোন জায়গাতে হবে? আপনার আর আমার তাহলে জ্ঞানটা কখন আসবে? আমি এটাই আপনাদেরকে বুঝাতে চাইছি। কখন আপনারা আমার মগজে উঠবে, আমি এটাই আপনাকে বলতে চাইছি। ভাইজান ও বাপজানেরা, অতএব কথাগুলিকে বুঝার চেষ্টা করুন, আর মাথায় কথাগুলিকে উঠিয়ে আপনি বাড়ি নিয়ে যান। জি, আমি আপনাকে এটাই বুঝাতে চাইছি। আমরা মুসলিম জাতি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, আমরা কোন প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি, এই তো আমাদের ঈমানের দুর্দশা। আর এই দুর্দশা ঈমান নিয়ে আমরা সারাটা ভারতবর্ষকে আমরা কাঁপাচ্ছি। কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাইতো, আল্লাহ তুমি আমাদের জ্ঞান বিবেক দাও, ঈমান দাও, আল্লাহ তুমি আমাদের সম্পত্তিকে ফিরিয়ে দাও, ঈমানের শক্তি দাও। কিন্তু আমরা যখন তলানিতে চলে যাচ্ছি, ঈমানকে আমরা পুঁতে দিয়েছি, তাহলে কি করে আমাদের এই আমার আর আপনার মিছিল গিয়ে আমার লাভটা কি করতে পারি? যেহেতু আমি আর আপনি নিজেই তো নবীর কথা প্রত্যাখ্যান করে চলি। ভাইজান, অতএব আমাকে আর আপনাকে জ্ঞান করতে হবে, কখন আমার আর আপনার মগজে উঠবে, কখন আমার আর আপনার মগজে উঠবে, কখন জ্ঞানটা আসবে। আমি এটাই আজকে আপনাদেরকে বুঝাতে এসেছি। জি, কেন? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক যখন আপনার খাইবার বিজয় সম্পন্ন হয়ে যাওয়ার পরে মুসলিম বাহিনী ওয়াদিল কোরাতে উপস্থিত হলে, সেখানে ওই মুসলিম বাহিনীরা ওয়াদিল কোরাতে উপস্থিত হলে ওই জায়গাতে ইহুদিরা তীর নিক্ষেপ শুরু করে দেয়। কারা তীর নিক্ষেপ শুরু করলো? ইহুদিরা তীর নিক্ষেপ শুরু করে দিল। আর যখনই তীর নিক্ষেপ শুরু করে দিয়েছে, তখন আল্লাহ রসুলের জৈনক গোলাম, তার মিদআম নামক ওই জৈনক গোলামের তার শরীরের কোনো অংশতে ওই ইহুদির তীরটা লেগেছে। আর যেমনই তীর লেগেছে, সঙ্গে সঙ্গে আপনার ওই মিদআম নামক সাহাবী আল্লাহ রসুলের জৈনক গোলাম পড়ে গিয়েছে।
আর যেমনই পড়ে গিয়েছে সবাই এক বাক্য তখন কি বলছেন জানেন? আল জান্নাত আল জান্নাত আল জান্নাত আল জান্নাত আল জান্নাত। এই মিদামের জন্য জান্নাত, মিদাম অবশ্যই জান্নাত যাবে, মিদাম অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে, মিদাম অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। এর জন্য জান্নাত, এর জন্য জান্নাত, এর জন্য জান্নাত। কেন? মুসলিমের হাতে মার খাওয়া, তাদের হাতে মরে যাওয়া শহীদের দরজা। আপনি যদি কাফেরকে লিল্লাহি লড়াই করে কাতাল করে দেন, শহীদের দরজা পাবেন। তো ইহুদি তাকে তীর নিক্ষেপ করেছে আর ওই তীরের আঘাতেই মারা যাচ্ছে। তো সঙ্গী সাথীরা সবাই এক বাক্যে কি বলছেন? আল জান্নাত আল জান্নাত আল জান্নাত আল জান্নাত। তার মানে মিদামের জন্য জান্নাত, মিদামের জন্য জান্নাত। দেখেন, জ্ঞান করুন, কথাকে বুঝার চেষ্টা করুন। তখন আল্লাহ রসুল জবাব কি দিচ্ছেন? কাল্লা, না না না, কখনোই না, মিদাম জান্নাত যাবে না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে মহান সত্তার কসম যার হাতে আমার জান রয়েছে, সে মহান সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে, সে মহান সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, সে মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, আমি তার কসম খেয়ে বলছি মিদাম কখনো জান্নাত যেতে পারে না। কেন পারে না? ইন্না সামলাতাল্লাতি আখাজাহা ইয়াউমা খাইবারা মিনাল মাগানিমি লাম তুসবিহাল মাকাসিমু লা তাস্তাইলু আলাইহি নারা। পৃথিবীর মানব, আল্লাহ পাকের রাসূল বলছেন কখনোই না, কখনোই না মিদাম জান্নাত যেতে পারে না। কেন না? ওই খাইবারের যুদ্ধতে যখন ইসলামটা জয় হলো, যুদ্ধ জয় হলো, তো গানিমাত বন্টনের পূর্বেই, গানিমাত বন্টনের আগেই, গানিমাতের মালকে ভাগ করার আগেই ওই মিদাম কি করেছিল? ওখান থেকে একটা চাদরকে নিয়ে নিয়েছিল, আর ওই চাদরটা নিয়ে এসে বগলে করে বাড়ি নিয়ে চলে গিয়েছিল। এটা কখন? না তো ভাগ করার আগে, বন্টন করার আগে। এটা কেউ জানতে পারেনি। আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে আমাকে বলে দিয়েছেন যে মিদামের মতো একটা সাহাবী জৈনুক গোলাম ওই গানিমাত বন্টনের পূর্বেই ওখান থেকে একটা চাদরকে নিয়ে বাড়ি চলে গিয়েছিল। কাজেই ওই চাদরটা তার গায়ে আগুন হয়ে জ্বলবে। এই কথাটা যখনই আল্লাহ পাকের রাসূল সঙ্গী সাথীদের সামনে ব্যক্ত করেছেন, যখনই এই কথাটা আল্লাহ রাসূল যখন ওই সাহাবাদের সামনে ব্যক্ত করেছেন, তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাতে, আপনার এই ইতিহাসটাকে শুনে, আপনার এই কথাটাকে শুনে, এই মিদামের এই কথাটাকে শুনে আমাদের মগজে জ্ঞান আসলো। আমরা মগজে কথাটাকে উঠিয়ে নিলাম, আমরা ভরে নিলাম, আমরা মগজে কথাটাকে আমরা উঠিয়ে নিলাম। এই জন্য যে আমরা নিজেরা কি করেছিলাম, যে আমরা কেউ জুতার একটা ফিতা, কেউ জুতার দুটা ফিতাকে আমরা নিয়ে, আমরা ওখান থেকে জুতার ফিতাকে আমরা চুপে চেপে আমরাও নিয়েছিলাম। আল্লাহ পাকের রাসূল গো, আপনার এই কথাটা শুনে আমাদেরও জ্ঞান আসলো। তখন তারাও যে নবীজির কাছে ওই জুতার ফিতাকে আল্লাহ রাসূলের কাছে জমা করে দিলেন। নবীজি বলছেন, শুনে রাখো, সেরা কুন আউ সেরা কান মিন্নার, এগুলো জুতা ছিল আগুনের জুতা, এ ফিতা ছিল আগুনের ফিতা। কি বুঝতে পারলেন? একবার রাসূল বললেন এই চাদর তার গায়ে আগুন হয়ে জ্বলবে। এরা তো বলছে, রে সুবহানাল্লাহ, আমাদের এখন জ্ঞান করা উচিত, আমরাও তো জুতার একটা দুটা করে ফিতা নিয়েছি, এটাও তো আমাদের অপরাধ। সঙ্গে সঙ্গে রসুলের কাছে জমা করে দিলেন। নবীজি জবাব কি দিলেন? এই ফিতাগুলো ছিল আগুনের ফিতা। তাহলে আমি আপনাকে বলবো যে একবার শোনার পরে, রসুলের কথাকে শোনার পরে তারা মগজে জ্ঞান করলেন, উঠিয়ে নিলেন, কথাকে মগজে ভরে নিলেন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে নিলেন। আপনি কখন বাঁচবেন? আপনি হারাম খান, আপনি বলবেন না খাই না। তাহলে কতদিন দেখি, আরে ঈদের দিন নামাজ পড়ে বের হয়েছে, বুঝলেন? আল্লাহর কসম খেয়ে বলছি, যদি মিথ্যা কথা বলি, আল্লাহর কসম খেয়ে বলছি, ও নামাজ, ঈদের নামাজ পড়তে গেছে, বুঝলেন? আগা কাতারে বিড়ির মুঠা রেখেছে, ও বিড়ির মুঠাকে রেখেছে, তারপর ও গ্যাস লাইট আর বিড়ির মুঠাকে রেখেছে, তো ও নিয়ে যেতে ভুলে গেছে। আর আমারই চোখে পড়েছে যে মুলি সাহেব জালসাতে বলবে, আমারই চোখে পড়েছে, ও কি আর শরমে আসবে? সুবহানাল্লাহ। তাহলে বলুন,
আপনি হারাম খান, আপনার মগজে কখন উঠবে? আপনি হারাম পোশাক পরেন, আপনার মগজে কখন উঠবে? একবার বলার পরে মগজে জ্ঞান করলেন যে না এটা আমাদের অপরাধ, আপনার জ্ঞান কখন হবে? বানি আদম, আপনি মগজে উঠান, আপনি জ্ঞান করুন, আপনি মাথায় উঠান যে হ্যাঁ আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাই রুসুল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক ওয়া জাআকা ফি হাযিহিল হক ওয়া মাউইদাতু ওয়া যিকরা লিল মুমিনিন। জি, এই জন্য আল্লাহ তাআলা বলছেন তাহলে আমাদেরকেও সেই ইতিহাসগুলোকে শুনে আমাদের আপনাদের মগজে উঠিয়ে নিতে হবে, জ্ঞান করতে হবে, তাহলে আমরা পরিত্রাণ নচেত নই। ভাইজান, আপনাকে বলতে চাইছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, তোমাদেরকে বলছি, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না? কি জানিয়ে দেব না? আলা উখবিরুকুম বিআফজালি আমালিকুম, আমি তোমাদেরকে যে উত্তম আমল বলে দিব না। কেমন উত্তম আমল? রাসূল বলছেন মিন ইনফাকি যাহাবে ওয়াল ওয়ারাকে, স্বর্ণ মুদ্রা ব্যয় করা আর দুশমনের সাথে মোকাবিলা করা, এর চাইতো উত্তম আমল। কাউরির বাড়িতে যদি একজন 500 টাকা দিয়েছে আর তার জন্য দোয়া চেয়েছে আর তিনি অসুস্থ আছেন, হে আল্লাহ এই 500 টাকার বিনিময়ে আল্লাহ তুমি আরোগ্য দান করো। আল্লাহ রাব্বান নাস আজহাবিল বাস ওয়াসমান তাসফিল্লাহ সিফাও ইল্লা সিফাউকা সাবান লা ইগাদুরু সাকামা। আল্লাহ 500 নয়, তুমি 5 লাখ বলো কবুল করে, তুমি ডাক্তার সার্জেন। আল্লাহ গো কতদিন ধরে অসুখ আল্লাহ ভুগছে, আল্লাহ দুয়ার দরখাস্ত যেন আমার শারীরিক অবস্থাটা ভালো হয়, আমি যেন সুস্থ শরীরে ঘুরতে ফিরতে পারি। আল্লাহ তুমি তার শরীরটাকে তুমি ভালো করো, আল্লাহ তুমি তাকে আরোগ্য দান করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো ভাইজান, যেটা আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম সেটা কি, যা আপনি বলুন তো, আল্লাহ পাকের রাসূল বলছেন আমি কি তোমাদেরকে উত্তম আমলটা বলে দিব না? কেমন উত্তম আমল? যেই স্বর্ণ রূপা ব্যয় করা আর দুশমনের সাথে মোকাবেলা করার চাইতেও উত্তম। কেমন দুশমনের চাইতে মোকাবেলা করার চাইতে উত্তম? আমি আপনাকে বলি, বদরের প্রান্তে 3টা পালোয়ান নেমেছিল, আলী, হামজা, ওবায়দা বিন হারেস। আলী লড়াই করতে করতে একটা কাফেরকে কাতাল করে দোজক পাঠিয়ে দেয়। হামজাও তিনি কি করলেন, একটা কাফেরকে কাতাল করে তাকে দোজক পাঠিয়ে দেওয়া হলো। এবার ওবায়দা বিন হারেস তিনি লড়াই করছেন, আর লড়াই করতে 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 ওই কাফের সুযোগ পেয়ে ওবায়দা বিন হারিসকে তিনি আপনার জন্য শরীরে তার আঘাত করেছে, আর যেমনই আঘাত করেছে সঙ্গে সঙ্গে ওবায়দা বিন হারিস জমিনে পড়ে গিয়েছে। ওখান থেকে নবীজির দরবারে নিয়ে যাওয়া হলো। আল্লাহ পাকের রাসূলের কাছে যখন নিয়ে যাওয়া হলো, তখন সঙ্গে সঙ্গে ওবায়দা বিন হারিসের নবীজি আল্লাহ পাকের রাসূল তিনি নিজেই ধুলাগুলিনকে ঝেড়ে দিলেন। আল্লাহ পাকের রাসূল তিনি নিজের মুখমণ্ডলকে ধৌত করে দিলেন, আর দেওয়ার পরে নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের রাসূল ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য আমি কি করেছি, একটা কাফেরের সাথে টক্কর দিতে দিতে আমি একটা কাফেরের সাথে লড়াই করে তাকে আমি যেন কাতাল করে দোজক পাঠিয়ে দিয়েছি। নবীজি গো আপনি বলেন তো আমি কি শহীদের দরজাটা পেয়েছি কিনা? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওগো ওবায়দা বিন হারিস, অবশ্যই তুমি শহীদের দরজাটা পেয়ে গিয়েছো। ইতিহাস প্রমাণ করে যখনই ওই নবীর মুখ থেকে ওবায়দা বিন হারিস এই কথাটা শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে ওবায়দা বিন হারিস মুচকি টানে একটু হাসি দিলেন, আর মুচকি টানা হাসি দিয়ে ওবায়দা বিন হারিস দুনিয়া থেকে বিদায় হলেন। বলেন ইন্না লিল্লাহ। পৃথিবীর মানব ওবায়দা বিন হারিস দুনিয়া থেকে বিদায় নিলেন। আমি আপনাকে বলছি, আল্লাহ পাক রাসূল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যারা শহীদ হয়ে মারা যায়, যারা শহীদ হয়ে মারা যায় এরা কখনো মরে না, এরা সব সময় এরা জীবিত। কাজে আমি আপনাদেরকে বলছি যে এরা সব সময় এরা জীবিত, পৃথিবীর মানব, দুনিয়ার মানব। তারপরে আল্লাহ পাক রাসূল বলছেন যে এর চাইতে উত্তম আমল, এর চাইতে উত্তম আমল বলতে কি, এর চাইতে উত্তম আমল কি? উত্তম আমল বলার আগে আগে মালাকুল মউত চলে এসেছে আমার, বুঝতে পারলেন? তো আপনাকে আর কি বলবো,
যে আল্লাহ পাক রাসূল বলছেন স্বর্ণ রূপাকে ব্যয় করে দেওয়া আর দুশমনের সাথে মোকাবিলা করা তার চাইতে উত্তম আমল। উত্তম আমল কি? আল্লাহ পাক রাসূল শিখেলেন, কাজ দিবে। আমি আপনাকে বলছি যে আপনার মগজে কখন এই কথাগুলি উঠবে। জি, যারা জান্নাতি তারা শোনার পরে তারা জ্ঞান করে নিয়েছেন, আমার আর আপনার জ্ঞানটা কখন আসবে? তখন আল্লাহ পাক রাসূল বলছেন, তুমি চায়ের দোকানে বসে বসে ফালতু সময়টাকে বিনষ্ট না করে তুমি এমনি এমনি রাস্তাতে ঘুরে ফিরে সময়টাকে নষ্ট না করে তুমি যদি বাড়িতে বসে বসে কিংবা মসজিদে তুমি নির্জনে যদি একাই তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই জিকির আজকার তাসবিহ তাহলিলকে যদি তুমি করো, তুমি যদি পাঠ করো, তাহলে আল্লাহ পাক রাসূল বলছেন যে তোমার মুখ দিয়ে ওয়াকত কথা বের না করে তোমার দুই ঠোঁট দুটোকে হিলাবে আর আল্লাহর জিকির আজকারে তুমি লিপ্ত থাকবে। আল্লাহ পাক রাসূল বলছেন যে এটাই সবচাইতে তোমার উত্তম আমল। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। নবীজির কাছে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার বয়সটা তো আপনি দেখতে পাচ্ছেন, আমি বয়সের ভরে নুজ্জক হয়ে গিয়েছি। আল্লাহ পাক রাসূল, আমি তো বয়সের ভরে নুজ্জক হয়ে গিয়েছি। নবীজি আমার, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যেন ওই আমলটাকে আমি বসে বসে করতে পারি। নবীজি বলছেন, কালা লা ইয়াজালু লিসানুকা রাতাবান বিযিকরিল্লাহ। ওরে ব্যক্তি, তুমি কান খুলে শোনো, তোমার জুবান যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে যেন লিপ্ত থাকে। জি, সাহাবীরা জবাব দিলেন, আল্লাহ পাক রাসূল আপনি যেটা বললেন আমি এটা জ্ঞান করলাম, মগজে উঠিয়ে নিলাম, আমি আপনার কথা আমল করে যাব আর আমি যেন জিকির আজকারকে চালিয়ে যাব। আপনার কখন জ্ঞানটা হবে, কখন মগজে উঠবে আপনি বলুন। মুসলিম সমাজ, আমার 1 ঘন্টা সময় রয়েছে, মানে দেওয়া হয়েছিল, আর 15টা মিনিট বাকি আছে, এর মধ্যে আমি কিছু কথা আর বলতে চাইছি। তারপরে তো আবার বুঝতে পারছেন যে উন্নতি কল্পে জালসা, উন্নতির দিকে দেখতে হবে। তারপর আমাদের পরে শাইখুল হাদিস আছেন, উনার হাতে আপনারা কালেকশন দিবেন এবং একটা বড় আলেমের হাতে আপনারা অবশ্য দোয়া নেবেন। তা আমি যদি কিছু দেন আপনাদের ইচ্ছা, আমি আপনাদের কাছে দাবি করব না। কেন? যেহেতু ওনাকে দায়িত্ব দেওয়া আছে। আমি 1 ঘন্টাতে কি বলবো আর কি ছাড়বো, আমি যেটা বুঝাতে চাইছি কথা হলো যে তারা এক বাক্যে শুনে তারা আপনার জ্ঞান করে নিয়েছে, আমার আর আপনার মগজে কখনো বলে। আমি এই কথাটাই বলতে চাইছি। আর একটা কথা বলে নি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ঠিক তিনি সাজদারত অবস্থা আছেন আর ওই অবস্থাতে তাকে তীর নিক্ষেপ করে উমরকে শেষ করে দেওয়া হয়েছিল। কে? উমর বিন খাত্তাব। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তীরের আঘাতে যখন তিনি সাজদারত অবস্থাতে ছিলেন, তখন উমর তখনও জ্ঞান আছে। তখন উমর সঙ্গী সাথীদেরকে বলছে, ভাইয়েরা, বন্ধুরা, বলো তো তোমাদেরকে আমি একটা কথা জানতে চাইছি যে আমি এখন সাজদাতে পড়েছিলাম আর দুষ্টরা আমাকে তীরের আঘাত মেরে আমাকে জমিনে লটিয়ে দিয়েছে, আমি এখন দুনিয়া ছেড়ে দিব, আমার মরার পালা এসেছে, আমি আর বাঁচব না। উমর তিনি নিজে বলছেন যে একটা কথা আমাকে বলো তো, আমি যে নামাজে ছিলাম তো আমি কি নামাজটাকে সমাপ্ত করতে পেরেছি কিনা? কেননা উমর তিনি নিজে বলছেন, আল্লাহু আকবার, আমি উমর যদি এই আল্লাহর কাছে আমার যদি এই নামাজটা অসমাপ্ত হয়ে যায়, অসমাপ্ত যদি থেকে যায়, তাহলে কিয়ামতের দিন এই উমরকে আসামির কাঠগড়াতে দাঁড় হতে হবে। তাহলে আপনি জ্ঞান করেন তো যে আল্লাহ তাআলা হযরত উমরের কথা বলেছেন যে তুমি অবশ্যই 2য় নম্বরে জান্নাতে যাবে। উমর তিনি নিজে বলছেন যে আল্লাহু আকবার, যেদিন থেকে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দ্বীনকে মেনে নিয়েছি, আল্লাহর কোরআনকে মেনে নিয়েছি, আমি নবীজির হাদিসকে যেদিন থেকে মেনে নিয়েছি, সেদিন থেকে নিয়ে আমি হযরত উমর আমি আমার দেহটাকে আমল দিয়ে আমি সাজিয়েছি। আমি যাকাতের মাধ্যম দিয়ে, দান খায়রাতের মাধ্যম দিয়ে, নফল সালাতের মাধ্যম দিয়ে, তাহাজ্জুদের নামাজ দিয়ে, সিয়ামের মাধ্যম দিয়ে, আমি এক কথাই যতগুলি শরীয়তে আহকাম আছে, বিধান রয়েছে, আমি সমস্ত বিধানকে মেনে আমি আমার দেহটাকে আমলে পরিণত করেছি, আমল দিয়ে আমি সাজিয়েছি। একটা নতুন বউকে একটা সাজাতে গেলে তার নাকে ফুল দেওয়া হয়, কানের দুল দেওয়া হয়, হাতের পলা দেওয়া হয়, তার গলাতে হার দেওয়া হয়, নতুন শাড়ি পরানো হয়, গায়ে একটা চাদর পরানো
হয়, পায়ে যন্ত্রণা পড়ানো হয়, নতুন বউটাকে সাজানো হয়, তারপরে জামাইয়ের বাড়িতে তুলে দেওয়া হয়। তেমনি উমর বলছেন যে আমি নিজেকে, আমি আল্লাহর দ্বীনকে যেদিন থেকে মেনে নিয়েছি সেদিন থেকে আমি জ্ঞান করে নিলাম, আমি মগজে উঠিয়ে নিলাম আল্লাহু আকবার। আমি যেদিন থেকে আমার দ্বীনকে মেনে নিই, রাসূলের দ্বীনকে আমি মেনে নিয়েছি, সেদিন থেকে আমার দেহকে আমি আমল দিয়ে আমি সাজাই, আমল দিয়ে আমি সাজাই, আমি আমল দিয়ে সাজাই। অতএব সঙ্গী সাথীরা তোমরা আমাকে বলো তো, যদি আমার এই নামাজটা অসমাপ্ত থেকে যায় তাহলে কিয়ামতের দিন আমাকে আসামির কাঠ গড়াতে দাঁড় হতে হবে। অতএব বলো তো আমার নামাজটা সম্পূর্ণ হয়েছে কিনা? একবার বলেন তো আপনারা সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কি আপনি বুঝতে পারলেন? জান্নাতি সাহাবী, তারপরও তিনি এইভাবে কাঁদছেন আর বলছেন যে আল্লাহ, যদি আমার এই নামাজ যদি অসমাপ্ত থেকে যায় তাহলে আমার হালটা নাজাহাল হবে। আপনি বলুন তাহলে দিন আর রাতে আপনি কয়েকটা নামাজকে, প্রতিদিন নামাজকে আপনি ত্যাগ করেন, তা আপনি বিধানকে মানেন? আপনার মগজে জ্ঞানটা উঠে যায়? কই উঠেছে আপনার? কখন আপনার মগজে উঠবে? আমি আপনাকে এই জন্যই কথাই বলতে চাইছি, এই জন্য আপনাকে আমি বুঝাতে চাইছি। অনেক কথা আছে শুধু বললেই হয় না। আমি আপনাকে বলতে চাইছি ইতিহাসগুলোকে শুনে তাদের সামনে ব্যক্ত করে তারা শুনে তারা জ্ঞান করে নিয়েছে। আর আমি হাজারো দিন জালসা আর জুমাতে বায়ান শুনে, আমরা এই আলোচনাকে শুনে আমরা নিজে জ্ঞান করতে পারছি না। আমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, সহযোগিতা আসবে শুধু আমাকে আর আপনাকে। ঈমানের দরকার। এই ঈমান আমাদের তলানিতে চলে গিয়েছে। কি করে আমরা আমাদের সম্পদকে আমরা বাঁচাতে পারবো? নিজেই তো আমরা নাজেহাল হয়ে আছি। বন্ধুরা আমার, কথা হলো এটাই যে একটু ইশারা আসছে, কথা তো মনে করছি যে কিছু আর আপনাকে আমি শোনাবো, মনে করছি যে কিছু আর কোরআন হাদিসের কথা আপনাকে বলবো, কিন্তু সময় আমার সাথ দিচ্ছে না। তা আমি আপনাকে বলবো 5 আর 7টা মিনিট সময় আছে। যদি আপনারা কেউ কিছু দিতে চান তো এই অধম গুনাহগারের হাত কাটে যদি 1000 আর 500 টাকা কিছু যদি দিতে চান তাহলে আমার হাতে দেন, আপনার জন্য খাস করে দোয়া করব। আমি আপনাকে জবরদস্তি করি না, কেন ইশারা এসেছে যে আপনার সময় 15 মিনিট আর কিছু, এর মধ্যে কিছুটা যদি পারেন তো কিছু করেন। আলহামদুলিল্লাহ, একজন 700 টাকা দান দিয়েছে, বাপ বাটা মিলে। আর একজন আল্লাহ এখানে এসে ছোট্ট ছেলে 50টা টাকা আল্লাহ দান দিয়েছে। আল্লাহ তুমি এ দানকে সাথে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে আল্লাহ মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ পূরণ করো। ভাই 500-1000টা টাকা যদি কেউ পারেন আল্লাহর ওয়াস্তে পরবর্তী বক্তা কালেকশন করবেন, কিন্তু আমি আপনাকে বলবো এই 5-7টা মিনিট আর সময় আছে, তারপরে ঠিক সময় উনি হাজির হয়ে যাবেন। আমি আপনাদেরকে বলবো যদি দেওয়ার মতো থাকে, বলার তো অনেক কিছু আছে, মন তো চাইছে কিন্তু সময় সাথ দিচ্ছে না, কাজে আমি লাইনটাকে কেটে দিলাম, দিয়ে আমি আপনাদেরকে বলছি যদি কিছু থাকে তাহলে অবশ্যই আমাকে দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি খাস করে দোয়া করব। ভাই সুন্নি, কাদিয়ানি, হানফি, বেরেলি যে হোক না কেন, যেমনই মুসলমান হোক না কেন, আমাদেরকে এক প্ল্যাটফর্মে দাঁড় হতে হবে। শুধু আমাদেরকে এখন বর্তমানে জিহাদ করে বাঁচতে গেলে জিহাদ করে বাঁচতে হবে। হ্যাঁ, তিনি বলেছেন, আমি আপনাকে বলবো যে আমাদেরকে এই চিন্তা ভাবনার মাধ্যম দিয়ে আপনি দেখুন নবীর কথা ঝুঠা নয়। আজকে আমরা অসহায় হচ্ছি, আগে আমি আপনাকে বলি যে ঈমানকে আগে মজবুত করুন, তারপরে ঝান্ডা নিয়ে নেমে পড়ুন। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যা অন্যায় করেছি, যা ভুল করেছি, আল্লাহ তুমি আমাদের পাপকে মোচন করে দাও। তাহলে যেই ভাইয়েরা, আমি আপনাকে বলবো 1 মাস ইবাদতে আসলো, সুন্দর করে মসজিদে ভিড় লাগিয়ে দিল, এখন আর ওই মানুষগুলোকে, মুসাল্লি ভাইদেরকে, ওই নামাজি ভাইদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে এই মানুষদেরকে নিয়ে আমরা জয় হতে পারবো? আমার মতো মুনাফিকের মতো একটা মুসলিমকে নিয়ে জয় হতে পারবো না? পারবো না। অতএব আমাকে আর আপনাকে নিজেকে আগে সজাগ হতে হবে, ঈমানকে আগে ভিতরে ভরে নিতে হবে পরিপূর্ণভাবে, তাহলে আমরা পাবো পরিত্রাণ।
নচেত নয়। কাজেই আমি আপনাদেরকে বলবো আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহকে ডাকেন, মাবুদ রে আমার, এ আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, আল্লাহ তুমি আমাদের শক্তি দাও, আল্লাহ তুমি আমাদের ঈমান দাও, আল্লাহ তুমি আমাদের ঈমানকে তাজা করো, হে আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের হালাতে বাঁচিয়ে রাখো, আল্লাহ তুমি বদরের প্রান্তে যেমন জয় করেছিলে তেমনি আল্লাহ আমাদেরকে সাহায্য করো আর ঈমান দাও, আমরাও যেন জয় হতে পারি। একবার সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অতএব ভাইজান আমি আপনাদেরকে বলছি যে যদি পারেন কিছুটা টাকা আপনারা আমার হাতে দেন, মা বোন ওইদিকে বসে আছেন, যদি পারেন তাহলে কোনো বাচ্চা ছেলেদের হাতে যদি পারেন অবশ্যই দিয়ে পাঠান। আমি আর এই জন্য আগে বাড়তে পারছি না, যে সময় আমার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এই জন্য আমি আপনাদেরকে বলছি যে যা পারবেন একটু আল্লাহর রাস্তায় দেন। আলহামদুলিল্লাহ একজন ভাই আমার উনি 200 টাকা আল্লাহ দান দিয়েছে। হে আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন রাহমাতিকা ইয়া রাহমান রাহিমিন। আসুন আল্লাহর রাস্তায় যা আপনার কাছে আছে, আল্লাহ আপনাকে যা ধন সম্পদ দিয়েছে ওখান থেকে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আপনি এটা মসজিদের উন্নতি কল্প জালসা, মসজিদের জন্য আপনি দানের হাত থেকে আপনি বাড়িয়ে দিন, জি দানের হাত থেকে আপনি বাড়িয়ে দিন আর এই মসজিদকে আপনি সহযোগিতা করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ধনে মালে বরকত দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার ধনে মালে রুজিতে আপনার বরকত দিবেন। যদি আমি মা বোনদেরকে বলবো যে আপনার অবশ্যই আপনার আল্লাহর ওয়াস্তে দিয়ে পাঠান। ভাইজান ও বাপ জানেরা ও আমার মা আর বোনেরা, যেহেতু এটা মসজিদের উন্নতি কল্পে জালসা, আপনাদেরকে শুধু বক্তব্যই শোনাবো আর আপনারা শুনেই যাবেন, আর মসজিদের জালসা যদি আপনারা কিছু না দেন তাহলে কেমন হবে ভাই? হয়তো আপনাদেরকে সহযোগিতা। আলহামদুলিল্লাহ একজন আল্লাহ বাপ জান এখানে আসিয়া আল্লাহ 100 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আর একজন ভাই আমার আল্লাহ গো এখানে আসি আল্লাহ 100 টাকা দান, দান অনুপথে আল্লাহ নিকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে বাঁচায় রাখিয়ে খোদা সুহি সালামতে, আইন তার করিয়াছে অন্ধকার করে তোরা ইয়া লিও প্রভু নিজ কৃপা করে, আমিন আমিন। আরেকজন আল্লাহ গো এখানে আসিয়াম 200 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো, আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন। কার ভরসায় আছো রে মন কিসের করো আশা, একদিন তোমার বাড়ি গাড়ি সব ভেঙে হয়ে যাবে তোমার বাসা, তোমার গহনা দিন ফুরাইয়া যাবে জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আলহামদুলিল্লাহ আরেকজন আল্লাহ গো 100 টাকা দান, দান অনুপথে আল্লাহ নাকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান, আমিন আমিন। কার ভরসায় আছো রে মন কিসের করো আশা, একদিন তোমার বাড়ি গাড়ি সব ভেঙে হয়ে যাবে তোমার বাসা, তোমার গহনা দিন ফুরাইয়া যাবে জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পালকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। আলহামদুলিল্লাহ আরেকজন আল্লাহ এখানে আসিয়া 300 টাকা দান দিল, আল্লাহ দানকে তুমি সাথে গ্রহণ করো। আরেকজন আল্লাহ 40 টাকা দান, আরেকজন আল্লাহ এখানে আসিয়া আল্লাহ 60 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন। আসুন আল্লাহ গো আরেকজন আল্লাহ গো ভাইজান আল্লাহ 100 টাকা দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো, আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন। মদিনা 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 মদিনা
মদিনা মদিনা মদিনা মদিনা মুঞ্জে আমার চাই গো যেতে মুঞ্জে আমার চাই গো যেতে সোনার নবীর রোজায় আইকে যাবি যাব মদিনায় মুঞ্জে আমার চাই গো যেতে মুঞ্জে আমার চাই গো যেতে সোনার নবীর রোজায় আইকে যাবি যাব মদিনায় ও যেথায় মরর ধোলা মুকুতা হলো মরর ধোলা মুকুতা হলো লেগে নবীর পাই আইকে যাবি যাব মদিনায় মদিনা 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 ভাই বক্তা আসার আগে আগে আপনারা যদি পারেন 100-200 করে এটা আল্লাহর রাস্তায় দিয়ে দেন। কেন যে আমি লাইন ছেড়ে দিয়েছি, বক্তব্যের লাইন কেটে দিয়েছি, তার কারণ হলো যে যে সময় মানে দেওয়া হয়েছে ওই সময় আমি অতদূর পর্যন্ত পৌঁছাতে পারবো না বলে আমি অর্ধেক বলে কিছুটা বলে আমি ছেড়ে দিয়েছি। কাজে বলছি যে যদি দেওয়ার থাকে তা আপনারা দেন, আর না হলে বক্তা ডাকেন এসে উঠিয়ে দেন। যেহেতু আমার অলরেডি সময় হয়ে গেছে, সে সময় আমি ঘড়ির কাঁটা ধরেই আমি মানে এ করেছি। হ্যাঁ, তো আর যদি আসেন তো শেষ মুহূর্তে যতটুকু পারবেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আসুন আল্লাহর রাস্তায় আরেকজন আল্লাহ ভাইজান আমার আল্লাহকে 100 টাকা দান, দানো অনুপাতে আল্লাহ নিকি যেন পান। আরেকজন আল্লাহকে ভাইজান আমার 100 টাকা দান, দানো অনুপাতে আল্লাহ নিকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মনের আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে। বলো যে বাচ্চা এরা গিয়ে কোথাও সুই সালামতে আরেকজন আল্লাহ ভাইজান আমার এখানে আসিয়া 100 টাকা দান দিল, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিল মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বুকেতে মারিয়া ছড়াম এধার ওধার, গাতিয়া লইবে আর করিবে প্রহার। চিৎকারের চোটে ভূমি কম্পিত হইবে, ভাঙিয়া পিঠের অস্থি চুরমার করিবে। আগুন লাগাবে গায়ে গন্ধক মাখিয়া, আকাশ সমান আগুন উঠিবে জ্বলিয়া। ভাগিতে চাহিবে গুর্জ মারিবে খিজিয়া, মস্তিষ্ক ছিটিয়া যাবে মাথা ফাটিয়া। সর্বাঙ্গ হইয়া ক্ষত পচিয়া যাইবে, তাহাদের দুর্গন্ধ পুজ বহিতে থাকিবে। এইভাবে তাহাদের বান্ধিয়া জোরেতে দোজকের কাছে নিবে মারিতে মারিতে। দোজক তাদেরকে দেখে উঠিবে গজিয়া, শুনিয়া তাদের প্রাণ যাইবে উড়িয়া। কি করিবে না করিবে শুধু হাই হাই, রোদন করিবে হাতে মারিয়া মাথায়। ফেরেশতারা তাহাদের বলবে প্রকার, এই যে দোজক যারে করেছে এনকার। সবুর করিবে কিবা নাহি করিবে, আদি অন্তকাল এতে থাকিতে হইবে। যে যাহা করেছে তার পাবে প্রতিফল, না হবে আযাব খান্ত কভু এক পল। তারপর দোজকের দরজা খুলিবে, মুখ হতে পর্দা তার উঠাইয়া দিবে। অমনি আগুন তার জিহ্বা নিকালিয়া, ধাঁধা করে উঠিবে আকাশ ব্যাপিয়া। 70 সালের পাত উপর দিকেতে, উঠিবে তাহার সোলা প্রবাল বেগেতে। এইভাবে তাহাদের বাঁধিয়া জোরেতে দোজকের কাছে নিবে মারিতে মারিতে। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আমার আল্লাহ গো 100 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ও কি মুমিন ভাই তোর হইল রে যাইবার বেলা। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আমার আল্লাহ গো এখানে আছি, আল্লাহ গো 600 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আখেরি রাসূল তুমি নবী আকরাম, আখেরি রাসূল তুমি নবী আকরাম। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আমার আল্লাহ গো এখানে আছি, আল্লাহ 500 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জি একজন ছোট্ট বোন আল্লাহ এখানে আসিয়া আল্লাহ 100 টাকা আল্লাহ দান দিয়েছে, আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জি আখেরি রাসূল তুমি নবী আকরাম, আখেরি রাসূল তুমি নবী আকরাম। তোমার উপরে মোর
হাজারো সালাম নবী তোমার উপরে মোর হাজারো সালাম। বুনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে। মিসকে আতর যার গায়ের ওই ঘাম, মিসকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার উপরে মোর হাজারো সালাম নবী তোমার উপরে মোর হাজারো সালাম। আখেরি রাসূল তুমি নবী আকরাম, তোমার উপরে মোর হাজারো সালাম নবী তোমার উপরে মোর হাজারো সালাম। আবু বকর উমর উসমান সবাই তোমার দিওয়ানাম, বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভুলে না। আবু বকর উমর উসমান সবাই তোমার দিওয়ানাম, বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভুলে না। অন্তরে গেঁথেছিল দয়ার নবীর নাম, অন্তরে গেঁথেছিল দয়ার নবীর নাম, তোমার উপরে মোর হাজারো সালাম নবী তোমার উপরে মোর হাজারো সালাম। আখেরি রাসূল তুমি নবী আকরাম, তোমার উপরে মোর হাজারো সালাম নবী তোমার উপরে মোর হাজারো সালাম। আলহামদুলিল্লাহ। আরেকজন আল্লাহ 100 টাকা দিয়েছে, আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে আল্লাহ মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইজান যারা আপনারা বসে আছেন বা আনাচে কানাচে যারা আছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা আসুন, অবশ্যই সেটা আপনারা বসুন। আর আপনার যেটা জালসা, যে উদ্দেশ্যে জালসা, আপনার উদ্দেশ্যটাকে অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন, পূরণ করবেন। আল্লাহ তাআলা যেন এই জালসাকে কামিয়াব করেন। সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমি এই 1 ঘন্টার সময়ের মধ্যে যা আপনাদেরকে বললাম, আমি আপনাদেরকে বলতে চাইছি যে তারা ইতিহাসগুলোকে শুনে তারা নিজের মগজে জ্ঞান করেছে। এই আমরা এতগুলি শোনার পরে আমাদের কখন জ্ঞান উঠবে? তাই আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি আমাদের ইমানের শক্তি দাও, ইয়া আল্লাহ তুমি আমাদের ইমানের হালাতে বাঁচিয়ে রাখো। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা কবরে চলে গিয়েছে, ইয়া আল্লাহ যদি তারা কবরে আযাবে গ্রেফতার থাকে, আল্লাহ এই দানের বিনিময়ে ইয়া আল্লাহ গো তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি কবরে আযাব থেকে আল্লাহ তুমি সরিয়ে দাও, পৃষ্ঠ থাকলে প্রশস্ত করে দাও, নূরে মানাওয়ার করে দাও, অন্ধকার থাকলে আল্লাহ তুমি বিজলি বাতি জ্বালিয়ে দাও। ইয়া আল্লাহ আমরা বেঁচে আছি, আল্লাহ তুমি মরার সময় কালেমার তৌফিক দিও। একবার সকলে পড়ে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আর লম্বা করছি না, আগে বাড়ছি না, আমার বাপজান এসে গিয়েছেন। ভালো থাকেন, সুখে থাকেন, এ বলে আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।